আজ গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা ভাবছো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি, তো দেখো এই পাঞ্জাবিটা পরেছি গণেশ চতুর্থীতে। অবভিয়াসলি কালকে তোমরা ছবি দেখে নিয়েছো, তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে। আমার একটা ভাই আছে, তোমরা জানো, গুবলু। তো ওদের বাড়িতে গণেশ পুজো হয়, আগের বছর থেকে স্টার্ট হয়েছে, তো এই বছর সেকেন্ড ইয়ার। তো সেইখানেই যাচ্ছি। এখন বাজে 8টা, স্নান ফান হয়ে গেছে, তো ওইখানে গিয়ে ঠাকুরের ভোগটা বানাতে হবে। তো চলো লেট না করে বেরিয়ে পড়ি, কারণ ব্রাহ্মণ আবার 11:30টায় আসবে, তো অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো ওখানে যাই, গিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো সারাদিন কী করছি না করছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। তাহলে চলো বেরোই, এখন অনেক লেট হয়ে গেছে। তো এখন চলে এসেছি সকাল সকাল কাকিমার বাড়িতে। আর দেখো ভাই এখানে সকালবেলা উঠেই মোবাইলে গেম খেলতে বসে গেছে। অ্যান্ড কাকিমা আর এখানে এক দিদি, তারা কিন্তু অলরেডি সমস্ত জোগাড় কিন্তু করে রেখে দিয়েছে। মানে আমি শুধু জাস্ট ভোগ রান্নার খুন্তিটাই নাড়বো। আর বলে না, রান্না করার থেকে যারা জোগাড় করে তাদের পরিশ্রম কিন্তু অনেক বেশি হয়। সো আমি হয়তো রান্নাটুকু করব, কিন্তু বাকি সবাই প্রচুর জোগাড় করে দিয়েছে। আর দেখো সুজিটা লাল লাল করে ঘি দিয়ে ভেজে, আর এদিকে পায়েস কিন্তু অলরেডি ডান। আর পায়েস হয়ে গেছে, আর এদিকে সুজিটাও হয়ে গেছে, আর এদিকে পোলাও বসিয়ে দিয়েছি, কারণ পোলাওটা দমে দিতে হবে অনেকক্ষণ। আর সরি, আজকে পোলাওটা শর্টকাটে মারছি, কারণ আমি আগে থেকে হলুদ আর আদা বাটা মাখানো হয়নি, তাই আজকে একদম কড়াইতে সব কিছু দিয়ে পোলাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 5 রকম ভাজাটা ভেজে নিচ্ছি। আর ব্রাহ্মণ 11:30টায় আসবে বলেছে, 11:30 থেকে 12টার মধ্যে আসবে। আর তোমরা ব্রাহ্মণ যে, তাকে সবাই চেনো। আর দেখো পোলাও কিন্তু এদিকে অলমোস্ট ডান, এখন দমে থাকবে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা। এদিকে আমাদের প্রস্তুতিও পর্ব কিন্তু একদম শেষের দিকে। কী হলো, আপনি বসে গেম খেলছেন? হ্যাঁ, একটু ভাজাভুজিগুলো ভাজুন না এসে। কাজ নেই? হ্যাঁ, বলে এটাই ভালো। বল, পরীক্ষা হওয়াটা বা কি আর? পরীক্ষা শেষ? ও, তাহলে তো আর কোনো চিন্তা নেই। বল, সব ডান। এবার জাস্ট পনিরটা করবো। আর পনির করা ভীষণ ইজি। আর দেখো নিরামিষ রান্না সত্যিই ভীষণ ইজি হয় করা, আমার তো মনে হয় আর কি। আর আলু আগে সেদ্ধ করে নিয়েছে, আর কাকিমারা বেশ গোটা গোটা আলুর দম করে, এতে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আলুর দমও এখানে অলরেডি ডান। আর পাশের কড়াইতে লুচি ভাজাও অলরেডি বসিয়ে দিয়েছি। রোগা হয়ে গেল ছেলেটা, যা তো একটু দয়ের শুনে। আমার কাণ্ড দেখো, একটা পদ্মফুল দিয়ে অনেক কষ্টে সৃষ্টে সেটাকে ফোটানোর চেষ্টা করেও অ্যাটলিস্ট ফোটাতে পারলাম। দেখো ঠাকুরকে সাজানোটা কেমন হয়েছে, এগুলো কিন্তু কাকিমাই ম্যাক্সিমাম করেছে, আমি জাস্ট একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছি। এই তো এখানে রুবিতা, এখানটাকে চুরি হওয়ার ভয় নেই। ব্রাহ্মণ মানুষের পায়ে পা ধোয়ানো পুণ্যি। সবাই ইন্দ্রজিৎকে চেনো, ও কিন্তু আমাদের বাড়িতে সবসময় পুজোই করে। আমাদের বাড়ি ম্যাক্সিমাম পুজো কি, আমাদের বাড়ি সব পুজোই ওই করে এখন। আর ও খুব ভালো পুজো করে, তোমরা চাইলে কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার ফেসবুকেও রয়েছে। ओम अखंडमंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम गुरुसत्तं गुरुज्ञानं गुरुहि परमं ब्रह्मं सच्चिदानन्दस्वरूपात्मा पूर्णब्रह्मारूपं स्वयं। ओम नमो गुरुदेवताय नमः। ओम शिवकल्पमहायोगी जटाजूटसमन्वितं। ओम शिवकल्पमहा বিঘ্নং হরন্তু। এসো পুষ্পাঞ্জলি সবার সহিতায় মঙ্গল। माता जति पार्वती पिता महादेव। जय गणेश जय गणेश जय गणेश देव। माता जति पार्वती पिता महादेव। सब ब्लॉगर। जय गणेश जय
ধূপ মানে ধূপ দাও, তোকে জ্বালিয়ে মোবাইলটায় দাও, মোবাইলে দাও, মোবাইলে মোবাইলটায় লাগা তো দরকার, মোবাইলে নে, মোবাইলটা দে, মোবাইলটাই দে, এনে দিয়ে দিয়েছি। ও কাকিমা এই ওম মহা বামদেব আর ওরা বসার টাইম নেই, ঠাকুর মশাই লাস্ট টাইমে দাঁড়িয়ে দাই দাই শান্তি জল দিয়েছে, দেওয়া নেই দাও তো। মাথায় দিয়েছে সবার। বিষ্ণুর নম অদ্য ভাদ্র মাসে সিংহ রাশি ভাস করে শুক্লপক্ষে চতুর্থী তিথি। তোমার নাম করতে বলবো। আমার নাম তো বলবো ওই তো গৌরী ঘোষ। সো বাপ্পার আশীর্বাদে পুজো ভালো করে সম্পন্ন হয়েছে, আর এখন কাকিমা সবাইকে ভোগ বিতরণ শুরু করে দিয়েছে। কি মাখছো ওটা? চার মাথা ভালো হে বাবা, ভালো হাসে।